আমাদের এই মসজিদের একজন মুরব্বী, আমাদের মাথার তাজ, আমার অত্যন্ত প্রিয় পিতৃ সমতুল্য আমার চাচা যান আলহাজ মিজানুর রহমান মিজান চাচা। তিনি সুদীর্ঘ 27-28 বছর মসজিদের খেদমত করেছিলেন। মিজান চাচা তিনি ক্যাশিয়ার থেকে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ওনার দক্ষতা, যোগ্যতা, দায়িত্বশীলতা আমাদেরকে সারা জীবন ঋণী করে রাখবে। তো আজকে আমাদের সকলের আমরা সকলে, যেহেতু উনি বয়স বেড়ে গেছে, আমরা ওনাকে আজকে বিদায় দিব। উনি বলছেন যে আসলে আমার শরীর আর আগের মতন নাই, আমি লিখাটাও হাত কাঁপে, এগুলো আমরা দেখেছি। এখন উনি আমাদের থেকে অব্যাহতি চাচ্ছেন বা নিজে থেকে বিদায় চাচ্ছেন। এই জন্য আমাদের কমিটির পক্ষ থেকেও এবং বর্তমান কমিটি কিছু সংযোজন বিয়োজন হয়েছে, যেই কারণে আমাদের কমিটির পক্ষ থেকে এবং আমাদের বাজার মার্কেট বর্তমান যে কমিটি দায়িত্বশীল যারা রয়েছেন ওনারা সবাই মিলে আজকে আমরা মিজান চাচা এবং কমিটিদের বিষয়ে ছোট্ট একটি বিদায় অনুষ্ঠান আমরা করব। আমি আপনাদের কাছে 10টা মিনিট সময় চেয়ে নিয়েছি, খুব বেশি আমরা সময় নিব না, যথাসময় আমরা নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1998 সাল থেকে আমাদের এই মসজিদে, তখন বুদ্ধি হয় নাই, এখন আমারও বুদ্ধি হয় নাই, এই কাঁচা মসজিদ থেকে পাকা মসজিদ হয়েছে। সব অবদান আপনাদের, আপনারাও 10 টাকা 20 টাকা 2 টাকা জায়গা জমিতে মসজিদে সুন্দর একটা রূপ দিয়েছেন এবং আপনাদেরকে আপনাদের সহযোগিতা নিয়ে এই মসজিদগুলো যারা সেবা করেছেন, মসজিদ দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে একজন অন্যতম। আমাদের আসলে বিদায় দিতে মনটা কাঁদছে, খুবই কষ্ট হচ্ছে। তিনি কিন্তু মিজান চাচা প্রায় 27-27.5 বছর এই মসজিদের খেদমত করেছে। উনি বলছেন আমাকে একটু অব্যাহতি দেওয়া দরকার, তো এই কারণে উনি বিদায় নিবে। তো ওনার সততা, দায়িত্বশীলতা, দক্ষতা আমাদেরকে চিরঋণী করে রাখবে। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। ওনার এই অবদান, আল্লাহর সেবার যে অবদান, ইনশাআল্লাহ এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি আমার সুযোগ্য চাচা যান এই মসজিদের সম্মানিত সভাপতি, যাকে ঘিরে আজকের এই বিদায় অনুষ্ঠান, আমি সম্মানিত সভাপতি সাহেবকে আমি আমাদের সকলের উদ্দেশ্যে দুটি কথা ব্যক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি কথা বলবো না, কথা বললে অনেক কথা বলার আছে, কিন্তু বলার সময় হবে না, বলবো না। শুধু এইটুকুই বলবো যে 25-28 বছর না, প্রায় 30-35 বছর পর আমি এই মসজিদে আছি। যখন আমি কমিটির সঙ্গে সম্পর্কিত ছিলাম না, আল্লাহ শামসুদ্দোয়া পুলিশ অফিসে চাকরি করতেন, কোথায় হেড ক্যাশিয়ার ছিলেন, উনি ক্যাশিয়ার ছিলেন, আর আমাদের সাফি সাহেব সভাপতি ছিলেন। এই মসজিদে আমি আগে থেকেই নামাজ পড়তাম। তো ক্যাশিয়ার সাহেব উনি ঠিক মতন চোখে লিখতে পারতেন না, তো আমাকে বলতেন মামা একটু গ্যাস বইটা আমার লিখে দাও না, উনি বলতেন, আমি লিখে দিতাম। এইভাবেই এই মসজিদে আমার আসা। দীর্ঘ ইমাম সাহেব বললেন 28 বছর ধরে আমি এখানে কমিটিতে আছি। দীর্ঘ সময় ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি, সদস্য, সব রকম ধরনের কার্যকর করেছি। বিভিন্ন জায়গায় গেছি, ডিসি অফিস গেছি, ভোট অফিস গেছি। তো যাই হোক, এই দীর্ঘ সময় চলার পথে আপনাদের এই বাজারের সাথে সম্পৃক্ত থাকার কারণে যদি আমার দ্বারা কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি বা কষ্ট দেওয়া কোনো কথা বা বেদনা দিয়ে থাকে, তাহলে আপনারা নিজ গুণ আমাকে ক্ষমা করে দেবেন, এটাই আমি আশা করি। আর দ্বিতীয়ত, এই মসজিদ কমিটি চালানোর সময় অনেক সময় আমরা সভা মিটিং করেছি। আমাদের ইমাম সাহেব, খাদেম সাহেব, মর্জেন সাহেব বা কমিটির সদস্যবৃন্দুর সঙ্গে অনেক সময় অনেক রকম হয়তো কড়া কথা হয়েছে বা বলেছে। এই জন্য আপনারাও কেউ কোনো কথা মনে রাখবেন না, মনে করবেন না, আমাকে দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে হায়াতে যতদিন রাখে যেন সুস্থ থাকে, মৃত্যুবরণ করতে পারি, এই কামনায় আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। কথা হবে। তো আর একটা কথা, আমার চলে যাওয়ার ফলে এই কমিটিতে আমিও বলেছিলাম, আমার ভাগিনা আজিজ হাসান সাহেব সভাপতি হয়েছেন এবং তার ফাঁকা জায়গাতে আমার ছোটো ভাই ওয়ালেজ্জামান তুহিনকে সেক্রেটারি করা হয়েছে। বাকি যারা যে পদে ছিলেন সব ঠিকই আছে। এগুলো আমার বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে মন থেকে বলছি, আমিও মনে করি আমার মুসল্লিদেরও মুরব্বী সভাপতির উপরে কোনো দুঃখ, কষ্ট, আফসোস বা আক্ষেপ আমাদের নাই, ঠিক না ভাই? আমরা আপনাকে ভালোবাসার সাথে বিদায় দিচ্ছি। তবে আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আমাদের জন্য দোয়া করবেন, নবনিযুক্ত সভাপতি সেক্রেটারি কমিটির জন্য দোয়া করবেন, আপনিও আমাদেরকে ক্ষমা করে দেবেন। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর একটা বিষয়, ওনাকে আমরা আজকে বিদায় দেওয়ার জন্য নয়, ওনাকে জাস্ট ওনার দায়িত্ব থেকে আমরা অব্যাহতি দিয়েছি। কিন্তু আপনার কাছে আমার অনুরোধ থাকবে, এটা আমার কমিটির সবার অনুরোধ, এটা হয়তো কমিটির আরও বলবে, আমারও ব্যক্তিগত অনুরোধ, আপনি আল্লাহর ঘর, এই মসজিদ, আপনি আমাদের সবার মুরব্বি, আপনি কমিটিদেরকে পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন, মাঝে মধ্যে আপনি আমাদের কাছে আসবেন, আমাদের এই মসজিদে নামাজ পড়বেন, আমাদের সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি এই মুহূর্তে দুটি কথা 40-50 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমাদের মসজিদের সম্মানিত সহসভাপতি, আমার মুরব্বী জনাব মোহাম্মদ সাজ্জাদ আলী চাচাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খুব পরিচিত মুখ। আমি ছোট থেকেই, অর্থাৎ 1970 সাল থেকে 71 সাল থেকে আমি ছোট অবস্থায় এই বাজারে ব্যবসা করতে আসছি। বর্তমানে 2-3 বছর থেকে আমি আসছি না ব্যবসায়ী। আমি মোটামুটি মিজান ভাইয়ের পাশাপাশি 87 সাল থেকে, মোটামুটি 85-87 সাল থেকে আমি এই মসজিদের খেদমতে আছি, এখনও বর্তমানে আছি আর কি। আমি সহসভাপতি পদে আদিষ্ট আছি। আপনারা দোয়া করবেন আমি যেন ভালোভাবে এই মসজিদের সঙ্গে কাজে জড়িত থাকতে পারি। আমি মিজান ভাই অনেক মূল্যবান কথা বলেছেন, তিনি জড়িত ছিলেন আগাগোড়া এই মসজিদের সাথে এবং উন্নয়নমূলক কাজে যথেষ্ট তার অবদান আছে। আমি আশা রাখব আমরা ভালোভাবে এই মসজিদটা যেন আবার আমরা থাকতে পারি, সবাই ভালো উন্নয়নের পথে আনতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আমাদের সহসভাপতি সাহেবকে, উনি অনেক দূর থেকে এসে আমাদেরকে সময় দেন। আমি এই মুহূর্তে আমরা আমাদের সভাপতি সাহেবকে হৃদয় ভাঙা, সে আমাদের আসলে বিদায়, ওনাকে আমরা দোয়ার সাথে এবং ফুলের মালা পরিয়ে আমরা ওনাকে ফুল দিয়ে বিদায় দেব। তা আমি অনুরোধ করছি আমাদের, জি সম্মানিত করব আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের মাথার তাজ, যেন একটু ফুলগুলো ধরিয়ে দেন। সভাপতি সাহেবকে আমরা ফুল দিয়ে সম্মাননা করছি। জি জি মাশাআল্লাহ, জি ভিডিও হচ্ছে, 3 বার সামনে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বী, জি ভিডিও হচ্ছে, আমাদের মুরব্বী মিজান চাচার হায়াতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বারাকাত দান করেন। আমরা এই দোয়া করছি, ওনাকে আমরা ফুল দিয়ে সম্মানিত করছি। ফুল পবিত্র, আল্লাহর ঘর মসজিদ পবিত্র, আল্লাহ পাক ওনার এই সময় শ্রম, জি সবাই পড়িয়ে দেন। শহীদ মামা একজন মুরব্বী, ওনার বাসা এখান থেকে অনেক দূর, প্রায় 1/4 কিলোমিটার হবে। ওইখান থেকে উনি ঝড় বৃষ্টি উপেক্ষা করে মসজিদের সেবা করেছেন, খেদমত করেছেন। উনি একজন সভাপতি হওয়ার পরেও খাদেমের কাজ করেছেন, আমি দেখেছি। উনি একজন সভাপতি হওয়ার পরেও আদায়ের কাজ করেছেন। আমরা ওনার জন্য দোয়া করছি। জি মাশাআল্লাহ। এবার 2টা কই, 2টা আছে না, 2টা দিয়ে দিয়েছেন না, 2টা লেন আপনার পরে 2টা লেন, আমাদের 2টা খুলে লেন, 2টা সব থাক, সব 2টা সব থাক, শুনলা 2টা রাখুন, 2টা ভাই সব 2টা রাখুন, হলো থাক 2টা। আচ্ছা একটু জি জি পড়ে দেন, ছুঁয়ে গেছে ওটা বাদ দেন, আর আমাদের সভাপতির হাতে দেন। আচ্ছা জি মাশাআল্লাহ, শুকরিয়া। জি আর আমাদের মুরব্বী বিদায়ী সভাপতি মিজানুর রহমান মিজান চাচাকে আমি অনুরোধ করছি সভাপতির হাত দিয়ে, আমাদের মিজান চাচা সভাপতির হাতে 2টা, হ্যাঁ 2টা, জি আমাদের বর্তমান সভাপতি সাহেব আজিজ আহসান চাচাকে আমাদের জি সাবেক সভাপতি সাহেব একটা দেন,
জি, ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই দোয়া, এই ভালোবাসা আল্লাহ পাক যেন আল্লাহর ঘরের খেদমত করার তৌফিক দান করেন। জি, আমি সভাপতি সাহেবকে, আমাদের সাবেক সভাপতি মিজান চাচাকে অনুরোধ করছি আমাদের নবনিযুক্ত সেক্রেটারি সাহেব অলিউজ্জামান তুহিন ভাইকে উনি ফুল দিয়ে বরণ করা, দোয়া করার জন্য অনুরোধ করছি। জি জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, দাঁড়ান, কই কই নিয়ে আসেন, নিয়ে আসেন, কই নিয়ে আসেন, কই পরে পরে ফুলটা কই, ফুল আছে। জি, দাঁড়ান। জি, আলহামদুলিল্লাহ। আমাদের জি তুহিন ভাই, আমাদের হোসেন আলী ভাই সভাপতি সাহেবকে জি পড়ে দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, শুকরিয়া। আমরা 1 মিনিট সর্বোচ্চ আমরা কথা শুনতে চাই। আমাদের বর্তমান যিনি সভাপতির দায়িত্ব নিয়েছেন, উনি সেক্রেটারি শাখা থাকা পরেও অক্লান্ত পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন। তো আমাদের নবনিযুক্ত সভাপতি হয়েছেন জনাব মোহাম্মদ আজিজ আহসান চাচাকে আমি 2টি কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত পবিত্র জুম্মায় আগত মুসল্লি ইকরাম, আসসালামু আলাইকুম। আমাকে বর্তমানে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিপূর্বে আমি এই মসজিদের সাধারণ সম্পাদক হিসাবে প্রায় 2007 থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি। আর একটা কথা আপনাদেরকে জানাই, আপনারা এই বাজার, এই এলাকাবাসী এবং সরকারের সহযোগিতায় এই মসজিদ নির্মাণ হয়েছে, নতুন মসজিদ নির্মাণ হয়েছে। এই নতুন মসজিদ নির্মাণ হওয়ার যে প্রেক্ষিতটা আমরাই তৈরি করেছি। আমার এই কমিটির সদস্যবৃন্দ, কারণ পুরানো মসজিদ ছিল, এই পুরানো মসজিদে নামাজ পড়ার অনুপযুক্ত ছিল। একসময় আমাদের মাননীয় এমপি সাহেব 6 লাখ টাকা দিয়েছিলেন যেন মসজিদটার মেঝেটাকে উঁচু করা হয়। আমরা প্রতিবাদ করেছিলাম যে না, এই টাকা দিয়ে হবে না, আমরা নতুন মসজিদ তৈরি করব। আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় আজকে 3 তলা মসজিদ হয়েছে। এখানে 1000 মুসল্লি নামাজ আদায় করার ব্যবস্থা হয়েছে, আপনাদের সহযোগিতা হয়েছে। আগামীতে জন্য এই আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য, এবং আমরা যারা আজকে দায়িত্ব পালন করে আসছি, আমি যেন আরও সুন্দর সুচারুভাবে দায়িত্ব পালন করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য পেশ করবেন আমাদের নবনিযুক্ত সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ অলিউজ্জামান তুহিন ভাই 2-1টি কথা বলবে আপনাদের মাঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি ইকরাম, আসসালামু আলাইকুম। হরেগ্রাম বাজার জামে মসজিদের কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। 2005 সাল থেকে হরেগ্রাম বাজার মসজিদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছিলাম। 7-8-2025 রোজ বৃহস্পতিবার হরেগ্রাম বাজার জামে মসজিদ কমিটির সিদ্ধান্তক্রমে হরেগ্রাম বাজার জামে মসজিদের সেক্রেটারি হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন তা জানি আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। যে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা আপনারা দিয়েছেন, সামনের দিনগুলো আমি আমার অর্জিত মর্যাদা যেন অক্ষুণ্ণ রাখতে পারি, সকলের প্রতি দোয়া চাই। আল্লাহ রাসূল বলে গেছেন, তোমাদের মাঝে আমি 2টি জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন ও রাসূলের আদর্শ। কেউ যদি শক্ত করে ধরে রাখে তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। সে আদর্শকে সামনে রেখে আপনাদেরকে নিয়ে, মসজিদ কমিটিকে নিয়ে, বাজার কমিটি নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যভাবে যেন কাজ করতে পারি, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান। সকল মসজিদ কমিটির সদস্যের সাথে আপনাদের পরিচয় হয়েছে। যদি মসজিদের বিষয়ে কোনো কিছু বলার থাকে আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ যথাযথভাবে আমরা সেটা করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। আমি আর বেশি কিছু বলতে চাই না, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনাদের মাঝে সংক্ষিপ্ত 1 মিনিট বক্তব্য নিয়ে আসছেন আমাদের কাশিয়াডাঙ্গা থানার সম্মানিত ওসি সাহেব জনাব মোহাম্মদ আজিজুল বারী ইবনে জলিল স্যার। 1 মিনিট কথা হলো আপনাদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে শুক্রবার নামাজের দিন আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং গর্বিত মনে করছি যে এতগুলো লোকের সামনে, এবং সবচেয়ে ভালো লেগেছে যে একজন মুরব্বীর গলায় মালা দিলাম, ভালো লাগলো, নিজের কাছে ভালো লাগছে। নিশ্চয়ই উনি আপনাদের কাছে এতদিন ধরে দায়িত্ব পালন করেছেন। আমি আশা করব উনি তো বিদায় নিয়েছেন বলতে দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন, উনি অবশ্যই ওনার বুদ্ধি এবং মেধা দিয়ে নতুন কমিটিকে সহযোগিতা করবে। এবং আমি নতুন কমিটির কাছেও, যদিও আমি এখানকার কেউ না, তারপরেও যেহেতু আজকে আসছি কথা বলতে হচ্ছে, আমি নতুন কমিটির কাছেও বিনীতভাবে বলতে চাই যে আপনারা পুরাতন যারা আছে অবশ্যই তাদের কাছে কথা শুনবেন, তাদের পরামর্শ নেবেন। আফটারঅল আপনারা একটা বড় দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্বটা যাতে অক্ষুণ্ণ থাকে, এই দায়িত্বটা। পাশাপাশি যেহেতু অনেকেই জানছে যে তুহিন আমার বন্ধু, আমি বন্ধুবরের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই, মসজিদের উন্নয়নের জন্য বলতে চাই যে আগামী শীতে আমি দেখতে চাই এরকমটা, যাতে নামাজ পড়ে আসতে দেখি যে শীতে মানুষ ঠান্ডা পানি নয় গরম পানি দিয়ে অজু করছে। এরকম যদি সুব্যবস্থা করা যায়, সুন্দর করা যায়, আরও সব কিছু নতুন কমিটি যাতে করে, এবং এটা আপনাদের সহযোগিতায় আপনারা করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং প্রতিদিনই প্রতিটা মানুষের কাজে এগিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে বিদায় অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের সাবেক সভাপতি মিজান চাচা, জনাব আলহাজ মিজান রহমান মিজান চাচাকে আমরা বিদায় অনুষ্ঠানটা করার চিন্তাভাবনা করছিলাম। তখন আমরা মার্কেটের আমার মামা শহীদ আলম মামার সাথে কথা বলি, কমিটির সাথে কথা বলি। তখন বলছে যে ইনশাল্লাহ যেহেতু মিজান চাচার একটা অবদান, মুরব্বী মানুষ, ওনাকেও পুরস্কৃত করা হবে, সাথে বর্তমান যারা দায়িত্ব নিয়েছে বা কমিটি যারা দায়িত্ব আছে, আপনারা লক্ষ্য করছেন অধিকাংশই মুরব্বী। আগামীতে যুবকরা বা আপনারা আসবে, কিন্তু আমাদের মুরব্বীদেরকে এখানে বেশি সম্মান বা প্রায়োরিটি দেওয়া হয়েছে, অধিকাংশই মুরব্বী। তো শহীদ মামা বলেছেন আমাদের মার্কেট কমিটি থেকে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে, আর্থিক সহযোগিতা, আপনারা সকলকে সম্মানিত করার চেষ্টা করবেন। আমাদের খুব ভালো লেগেছে, এই জন্য ইনশাআল্লাহ আজকে আমাদের মামাও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা সকলকে ক্রেস্ট তুলে দেব। আমি এই মুহূর্তে একটা মিনিট আমাদের এই বাজার যিনি আহ্বায়ক কমিটির যে অন্যতম একজন রাহবার জনাব আলহাজ শহীদ আলম মামাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুম্মা মুবারক উপস্থিত মুসল্লি ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেবার কিছু নাই। এই হরগ্রাম বাজারে আমি 90 সাল থেকে ব্যবসা পরিচালনা করেছি এবং আমার পূর্বে আমার বাবা, আমার দাদারাই ব্যবসা করেছেন এই বাজারে প্রতিষ্ঠিত। তো আজকে আমাদের এই বাজারেরই একজন মৎস্য ব্যবসায়ী মারা গেছেন। আমি মাছের আড়তদার, উনি মাছ ব্যবসায়ী ছিলেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাবেক কাউন্সিলর তাহেরা মিলির বাবা, ওনার জানাজায় যেতে হবে আমাদের সবাইকে, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি দোয়া করব আমার সাবেক সভাপতি মিজানুর মামা, আল্লাহ দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি এবং বর্তমান কমিটির সুদিন কামনা করে আমি মুসল্লিদের কাছে, আমার ইমাম সাহেবদের কাছে অনুরোধ, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজকে 80তম জন্মদিন উপলক্ষে আপনারা ওনার জন্যে সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে ওনার পরিবারের পক্ষ থেকে। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন এবং আমরা যেন সবাই সুস্থ থাকি, এই আল্লাহর কাছে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ আর 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করব। শুধু আমাদের এবার ক্রেস্ট প্রদান করার পালা। আমি এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের সম্মানিত সভাপতি আলহাজ মিজানুর রহমান মিজান চাচাকে, ওনাকে সম্মানিত করা এবং ক্রেস্ট তুলে যাওয়ার জন্য আমাদের বর্তমান সভাপতি আজিজ আহসান চাচা, তারপরে সাজ্জাদ আলী, আমাদের শহর আলী চাচা আছেন, আমাদের জাফর ডাক্তার সাহেব, আমাদের ওসি সাহেব, শহীদ মামা, জি সবাই একটু সহযোগিতা করবে। জি হোসেন ভাই চলে আসেন। জি আলহামদুলিল্লাহ, সামনে আসেন দুলা ভাই, আপনি ক্রেস্ট রেডি করেন।
জি, শুক্রিয়া, মাশাআল্লাহ। এ পর্যায়ে এই মুহূর্তে আমাদের নবনিযুক্ত সম্মানিত সভাপতি সাহেবকে ক্রেডিটস তুলে দিবেন। আজকের আমাদের নবনিযুক্ত সভাপতি জনাব আজিজ আহসান চাচাকে আমাদের বর্তমান সভাপতি সাহেবকে ক্রেডিটস তুলে দিচ্ছেন আমাদের আজকের কমিটির সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দরা। আজিজ আহসান চাচা সভাপতি সাহেবকে তুলে দিচ্ছেন। জি, আমাদের শহীদ আলী, শহীদ আকরাম ভাই কই? আকরাম ভাই আসেন। জি, মাশাআল্লাহ, শুক্রিয়া। এবার আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমাদের কাশিয়াডাঙ্গা থানার সম্মানিত ওসি মহোদয়, আমাদের শাহিন ভাই, আকরাম ভাই আসেন, বিদ্যুৎ ভাই, আসলাম চাচা, আমাদের বর্তমান নবনিযুক্ত সেক্রেটারি অলিউজ্জামান তুহিন ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের অতিথিবৃন্দ। শাহিন ভাই, এটা আসলে অনেক বড় সম্মানের, বড় ভাইয়ের হাত থেকে ছোট ভাই সম্মানিত হচ্ছেন। আসলাম চাচা, জি, মাশাআল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। জি, এ পর্যায়ে, জি আলহামদুলিল্লাহ, জি, এ পর্যায়ে আমাদের আজকের বিশেষ অতিথি কাশিয়াডাঙ্গা থানার সম্মানিত ওসি মহোদয়কে আজিজুল বাড়ি আমাদের ইবনে জলিল সাহেব ওনার ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকে অতিথিবৃন্দ। জি, জি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের এবার ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের বর্তমান জি 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 স্যার, আমাদের বর্তমান মসজিদের সম্মানিত ক্যাশিয়ার সাহেব, সম্মানিত ক্যাশিয়ার সাহেব আসাদুজ্জামান, জি আসাদুজ্জামান সাহেবকে ক্রেস্টটা তুলে দেন সবাই হাতে। জি জি, দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান, দাঁড়ান, সবার হাতে তুলে দিন। জি জি, করে দিচ্ছি, বসেন, বসেন সবার হাত। জি, হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত জানি যতই আসুক, ছলনার হাত জানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না।